বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আসলাম সেই বিষয়টা হচ্ছে বর্তমানে তোমার পার্টনারের মাথার মধ্যে কি চলছে তোমাকে নিয়ে। বর্তমানে তোমার পার্টনারের মাথার মধ্যে কি চলছে। আচ্ছা, এটা কিন্তু একটা জেনারেল রিডিং, এটা কারো কিন্তু পার্সোনাল রিডিং নয় বন্ধু। এটা জেনারেল, যার সাথে যতটা রেজোনেট করবে। কারোর সাথে যদি 50% করে নেবে, কারোর সাথে 100% করলে সেটা তো একদম দারুণ কথা। কারোর সাথে 40% করলে সেটা তুমি নেবে। আচ্ছা, এবার বলবো যে আজকে যারা আমার নতুন ভিউয়ার্স হবে তারা একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল বটনটাকে দাবিয়ে দিয়ে অল নোটিফিকেশান অল করে দেবে। তার সাথে তোমরা কমেন্ট করবে, লাইক করবে। কেন বলছি এগুলো? দেখো, এখানে ট্যারোতে এনার্জিটা কানেক্ট করতে হয়। ট্যারোতে যদি তোমরা এনার্জিটা কানেক্ট না করো তাহলে কিন্তু 100% রিডিংটা তোমাদের হবে না। এবার 100% রিডিং করতে গেলে একটা এনার্জি কানেক্টের দরকার আছে, তো সেটা করবে। আর কমেন্টটা করবে কেন? যে কার সাথে কতটা রেজোনেট করছে সেটা তো জানার দরকার না। আর তোমরা কি কি বিষয়ে তোমরা রিডিং চাইছো আমাকে সেটা বলবে। আর হচ্ছে যে তোমরা কি বলবো, আমার কাছে যারা পার্সোনালি রিডিং করাতে চাইছো তারা কিন্তু 8360291337 এই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করবে, কেউ ফোন করবে না। প্রচণ্ড সত্যি আমি পরিমাণে ব্যস্ত থাকি। এই দেখো, সবে স্নান সেরে এসে তোমাদের রিডিং করছি। হ্যাঁ, আমি যে অবস্থায় ছিলাম স্নান টান সেরে এসে রিডিং করছি কিন্তু। আচ্ছা, এবার বলছি যাদের ব্ল্যাক এনার্জি, মানে বাড়িতে ব্ল্যাক এনার্জি রয়েছে পুরো বাড়িটার মধ্যে, কেউ যদি তোমাদের জীবনে ব্ল্যাক ম্যাজিক করছে, এই সমস্ত যদি কাটাতে চাও তাহলে আমার কাছে পিউরিফাইড মুন ওয়াটার পুজো করা একদম, সেগুলো দাম কম, তোমরা নিতে পারো। নিয়ে একদম অনলাইনে নিয়ে নেবে, আমি ভালোভাবে পাঠিয়ে দেবো প্যাক ট্যাক করে। খুব কম দামের মধ্যে তোমরা পেয়ে যাবে সেগুলো। আর কেউ যদি তোমাদের ধরো লাভ লাইফের জন্য, কেরিয়ারের জন্য, বিজনেসের জন্য ক্রিস্টাল নিতে চাও সেগুলোও আমার কাছে আছে। হ্যাঁ, রোড স্কোয়াশ ক্রিস্টাল নিতে চাইছো, সেই সব ক্রিস্টালগুলো আমার কাছে আছে, নিতে পারো। তার জন্য 8360291337 এই নাম্বারে তোমরা কি করবে না, হোয়াটসঅ্যাপ করে দেবে। তাহলে আমি সবটা বুঝে তোমাদের সেই মতো ইয়ে করে দেবো। আচ্ছা চলো, আজকে তাহলে বিষয়টা হচ্ছে তোমার পার্টনার বর্তমানে এখন তার মাথার মধ্যে তোমাকে নিয়ে কি ভাবনা ঘুরছে, আমি সেটা দেখবো। তার আগে এনার্জি কানেক্ট করি। আচ্ছা, এইবার চলো আমি দেখে নিই যে প্রথমে আগে দেখে নেব যে তোমার পার্টনার আজ সকালবেলায় তোমাকে কথা কি ভেবেছিল, তুমি কি ভেবেছিলে। আগে তুমি কি ভেবেছিলে সেটা দেখে নেব। আচ্ছা, দেখে নিই, চলো। ডিভাইন বলো, আজকে সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তারা তাদের পার্টনারকে নিয়ে কি ভেবেছিল। ডিভাইন বলো, আজকে সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তারা তাদের পার্টনারকে নিয়ে কি ভেবেছিল। ডিভাইন বলো, আজকে সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তারা তাদের পার্টনারকে নিয়ে কি ভেবেছিল। চলো দেখে নিই কি ভেবেছিল। তোমরা চেয়েছিলে যে কোথাও গিয়ে তোমাদের পার্টনার একটা অ্যাকশান নিক তাড়াতাড়ি, এটা মনে হয়েছিল। আর মনে হয়েছিল যে তোমার পার্টনারের কাছে যতটুকু টাকারও কারো মনে হয়েছিল যে যতটুকু টাকা পয়সা আছে সে গিফটের মতো যদি না রেখে দিয়ে কিছু যদি তোমাদেরকে মানে দেয়, তাহলে তোমাদের এখন টাকা পয়সার যে অভাবটা রয়েছে সেটা মিটতো।
আবার কেউ কেউ ভাবছো যে আমার কাছে সব থাকা সত্ত্বেও কিন্তু একটা আমাদের মধ্যে কেন গ্রহণ লেগে আছে, কেন এরকম দুঃখ দৈন্য দারিদ্র্যের মধ্যে আমি জীবন কাটাচ্ছি, আমার কাছে তো সবই রয়েছে, এটা ভেবেছিল। আচ্ছা, এবার তোমার পার্টনার কি ভেবেছিল দেখে নিই। দেখো, তোমার পার্টনার তোমাকে কোথাও গিয়ে জাস্টিস দিতে চাইছে, কোথাও গিয়ে তোমাকে জাস্টিস দিতে চাইছে। আগে তো এক জায়গাতেই সব দিয়েছিল, তুমি হাঁ করে বসে থাকতে। এখন কিন্তু তোমার পার্টনার সেটা চাইছে না, তোমার পার্টনার ব্যালেন্স করতে চাইছে, তোমাকে জাস্টিস দিতে চাইছে। কিন্তু এই মুহূর্তে আর কি তার জীবনে অনেক অপরচুনিটি আছে, সে ভাবছে যে আমাকে এখন ইমাজিনেশান ইনটিউশন মানে আমার জীবনে যতই অপরচুনিটি থাকুক না কেন, আমার মন যা বলছে আমাকে সেটাই কাজ করতে হবে। এটাও আমি পরে দেখে নিচ্ছি মন কি বলছে, মন যা বলছে সেই কাজ করতে হবে। সেই জন্য সে কোথাও গিয়ে দেখো উদাস নিরাশ হয়ে চলে যাচ্ছে, গিয়ে এইখান থেকে তো সে খাদে পড়ে যাবে। তাই জন্য ভগবানের দূতে দেখো কুকুরকে পাঠিয়ে দিয়েছে, যে তার এই পুটলিটার মধ্যে অনেক মূল্যবান জিনিস আছে, সেগুলো যাতে না চলে যায়। পিছন দিকে তো সূর্য উঠবেই, ডিভাইন তো জানে সূর্য উঠবে, কি হবে না হবে ডিভাইন, তাই জন্য তাকে বাধা দিচ্ছে। হ্যাঁ, এবার এটা তোমার পার্টনার ভেবেছিল। হ্যাঁ, আর কি এবার বটম অফ দ্য ডেকে প্রথম তোমার ভাবনা, তারপরে তোমার পার্টনারের। দেখো, তুমি কোথাও গিয়ে রাত্রিবেলায় দেখো ঘুম থেকে উঠে পড়ছো, মাথার যন্ত্রণা, কাঁদছো। হ্যাঁ, কোথাও গিয়ে মনে হচ্ছে যে আমি মরে গেলে যেন বেঁচে যেতাম। কেন এরকম বন্ধু কেন হচ্ছে তোমাদের, আমি তো বুঝতে পারছি না। একটা মানুষের ভালোবাসার জন্য তুমি মরে যেতে চাইছো, তোমার ঘুম হচ্ছে না, মাথার যন্ত্রণা হচ্ছে, কেন? তোমার জীবনে তো সুখবর আসবে। কেন এরকম বন্ধু? ওঠো, জাগো, আমি বারবার করে বলি তোমাদেরকে, জাগো জাগো। তোমার পার্টনার চাইছে যে কোথাও গিয়ে একটা অ্যাকশান নিতে, কোথাও গিয়ে অ্যাকশান নিতে চাইছে। কিন্তু তোমার পার্টনারের ভিতরে মানে যে জিনিসগুলো আছে না, মানে বলবো কি বলে ওটাকে, তোমার পার্টনারকে তুমি দেখে মনে করছো শক্তপোক্ত একটা মানুষ সামনের থেকে, কিন্তু ভিতরে ডাবের শ্বাসের মতো নরম সে। তাই জন্যই তো কোথাও গিয়ে তোমার জন্য একটা অ্যাকশান নিতে চাইছে। আজকে সকালবেলায় সে এটাও মনে করছে অ্যাকশান নেবে। এইবার দেখে নেব বর্তমানে তোমাকে নিয়ে তার কি মনের মধ্যে চলছে। যা ডিভাইন বলো যে আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনাররা বর্তমানে আমার ভিউয়ার্সকে নিয়ে কি ভাবছে, বর্তমানে আমার ভিউয়ার্সকে নিয়ে কি ভাবছে। ডিভাইন বলো যে আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনাররা বর্তমানে আমার ভিউয়ার্সদের নিয়ে কি ভাবছে। ডিভাইন বলো যে আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনাররা বর্তমানে আমার ভিউয়ার্সদের নিয়ে কী ভাবছে। তোমরা কিন্তু তোমাদের পার্টনারের নামটা 3 বার বলতে থাকো। ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনাররা আমার ভিউয়ার্সদের নিয়ে কী ভাবছে, দেখে নি কী ভাবছে, কী ভাবছে, দেখে নি কী ভাবছে। দেখো, ভাবছি কি যে তোমাদেরকে নিয়ে যেটা ভাবছে সেটা হলো যে তার কাছে তুমি ছিলে মানে সব ছিল, তার দুঃখ দৈন্য দারিদ্র কিচ্ছু ছিল না। এখন তার জীবনে দেখো একটা গ্রহণ লেগে আছে। তুমি ছিলে যখন তার কাছে সবটা ছিল, এখন তুমি নেই, তার জীবনটা একদম গ্রহণ লেগে আছে। এই অবস্থা থেকে কি করে পরিবর্তন হবে সেইটা ভাবছিল, যে তোমার জন্য এইটা ভাবছে যে তুমি কি করে ফিরে আসবে, তার জীবনে এটা কী করে পরিবর্তন হবে,
আর আরেকটা ভাবছিল তোমাকে নিয়ে, কি ভাবছে যে না তোমার সাথে আবার কি করে সম্পর্কটা ভালো করে একটা জীবনটা সাকসেস করা যায়, কি করে সম্পর্কের মধ্যে গ্রোথ হয়, এটাও ভাবছে। এবার ভাবতে ভাবতে সে কী করছে দেখো, কোথাও গিয়ে এমন একটা জায়গায় গাছের তলাতে বসে পড়েছে, সে সেখানে গিয়ে দেখো বোর হয়ে আছে। তার কাছে কিন্তু সব আছে, সব থাকা সত্ত্বেও সে সেদিকে তাকাচ্ছে না, ডিভাইন কিছু দিচ্ছে সেটার দিকেও সে লক্ষ্য করছে না। এবার তার কি ডিসিশন মেকিং পাওয়ারটাই তো চলে গেছে। এবার তোমাকে নিয়ে ভাবছে, অনেক কিছু ভাবছে, বাবা ভাবলে হবে, সেই ডিসিশন নাও। এবার আর কি ভাবছে যে না তুমি কোথাও গিয়ে তারই জন্য কোথাও একটা দেখো অপেক্ষায় রয়েছো। সে ভাবছে এখনও আমার এই সম্পর্কটা নষ্ট হয়নি, কোথাও গিয়ে সেই মানুষটা আমার জন্যেই ওয়েট করছে। কোথাও তোমাকে ভাবছে যে তোমার জীবনে অনেক ট্যালেন্ট আছে, জানে যে তোমার জীবনে সে ভালো করে জানে যে আমার পার্টনারের মধ্যে অনেক ট্যালেন্ট আছে। কোথাও গিয়ে আমার পার্টনার বোধহয় এখনও আমার জন্য, তার একটা বিশ্বাস আছে তোমার প্রতি, যে কোথাও গিয়ে আমার জন্যই সে বসে আছে। আর সে সেটাও ভাবছে যে আমাদের এই সম্পর্কের মধ্যে আবারও গ্রোথ হবে। আরেকটা কি ভাবছে যে সে ভাবছে তার জীবনে হয়তো অনেক অপরচুনিটি চলে এসেছে। তোমার জীবনে ধরো আদার্স আরও কেউ বন্ধু বান্ধবী, কেউ ভালোবাসার মানুষ চলে আসতে পারে, মানে অনেক অপরচুনিটি আসতে পারে, সেটা সে ভাবছে যে তোমার জীবনে অনেক অপরচুনিটি চলে এসছে। এবার আরও ভাবছে যে তুমি যদি তোমার মন কি বলছে সেইটা যদি শুনে তুমি তার কাছে আসো, তাহলে তার অনেক ভালো হবে। সে মেন ভাবছে যে তোমার জীবনে অনেক অপরচুনিটি চলে এসছে, সেই অপরচুনিটি থাকা সত্ত্বেও কি তুমি তোমার মনের কথা শুনে তার কাছে যাবে, এটা সে ভাবছে। আর কি ভাবছে না, ভাবছে যে কোথাও তোমাকে নিয়ে স্থান পরিবর্তন করতে চাইছে, জায়গা পরিবর্তন করতে চাইছে। কোথাও গিয়ে ভাবছে যে আমি একটা সার্কেল এন্ড করে আমার সমস্যাগুলো একটা দিক দিয়ে, একটা ওয়ান্স দিয়ে কাটাবো, একটা ওয়ান্স দিয়ে ভালো ভালো জিনিসগুলোকে নিয়ে আসবো, নিয়ে এসে সার্কেল এন্ড করব। কোথাও আমি একটা স্থান পরিবর্তন, জায়গা পরিবর্তন করে সেটেলড হব। আর কোথাও গিয়ে সে ভাবছে যে আমি একটা বিদেশে গিয়ে স্থান পরিবর্তন করতে চাইছে। এবার সে যে বিদেশে যাবে সেটাও কিন্তু সে লাক্সারিভাবে যেতে চাইছে, সে প্লেনে করে বিদেশে কিন্তু যেতে চাইছে। আর কি ভাবছে যে না তোমার জন্য ভাবনা এগুলো, কিন্তু ভাবছে যে কোথাও গিয়ে আমাকে তো ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স না করলে কি করে হবে, ব্যালেন্স করে আমাকে তো তার কাছে যে, কিন্তু দেখো এই মুহূর্তে তার চন্দ্রের পজিশনটা একদম ভালো নয়, সেজন্য ব্যালেন্স করতে পারছে না। সে ভাবছে আমাকে ব্যালেন্স করে উঠে দাঁড়াতে হবে। আর কি চাইছে তোমাদের জন্য, তোমাদের কথায় তোমাদের জন্য কি মনে ভাবছে যে তোমাকে নিয়ে একটা পরিবারের মধ্যে থাকতে চাইছে বন্ধু, সেই পরিবার চাইছে। কোথাও গিয়ে দেখো তোমার জন্যেই রাত্রিবেলায় ঘুম থেকে উঠে পড়ছে, মাথার যন্ত্রণা, কাঁদছে। কোথাও গিয়ে দেখো মাথার যন্ত্রণা ধরে গেছে, মনে হচ্ছে আমার মৃত্যু হলেও বোধহয় ভালো হতো, কিন্তু তার জীবনে দেখো সুখবর আসতে চলেছে। আর কি ভাবছে না, ভাবছি যে আমাদের জীবনে একটা ব্ল্যাক ম্যাজিক তো আছেই, দেখো একটা ব্ল্যাক এনার্জি তো ঘেরা রয়েছে, কিন্তু তার মধ্যেও কোথাও গিয়ে সে ভাবছে তুমি একজন রোমান্টিক মানুষ, তুমি ইউনিক প্রকৃতির মানুষ, তুমি একজন সৎ মানুষ। সে তো জানে যে তোমার সাথে এটা হচ্ছে ধরো অনেকের সম্পর্কটা আমি বলবো 9 বছরের, কারো 7 বছরের, হ্যাঁ, আর কারো 10 বছরের, এরকম সম্পর্ক আছে। হ্যাঁ, এবার সে তো জানে যে তুমি একটা সৎ মানুষ বলে তোমার নিজের মধ্যে একটা অহংকার, সে সেটা জানে। তোমার মধ্যে ট্যালেন্ট আছে সেটাও জানে, সে এই কথাটাও তোমাকে নিয়ে কিন্তু সে ভাবছে। আর বটম অফ দ্য ডেকে দেখি কি আসলো, বটম অফ দ্য ডেকে কি আসলো, এটি বটম অফ দ্য ডেকে দেখো সেই সান কার্ড। ভাবছে যে আমার তোমাকে নিয়ে হাসি খুশি জীবন একটা
কিভাবে সে কাটাতে পারবে সেটাও কিন্তু সে একটা ভাবছে। দেখো তোমাকে নিয়ে এগুলো তার ভাবনা। কোথাও গিয়ে তোমাকে নিয়ে তোমাকে কিছু প্রোভাইড করতে চাইছে, সে টাকা পয়সা হোক যাই হোক প্রোভাইড করতে চাইছে। আর তোমাদের কিন্তু একটা কিছু নতুন কিছু ঘটতে চলে। কোথাও গিয়ে দেখো যারা অবিবাহিত আছো তাদের বাড়িতে বিয়ের খবর আসতে চলেছে, আর যারা অলরেডি বিবাহিত আছো তাদের সম্পর্কে দেখো একটা পরিবর্তন হবেই, গ্রোথ আছে তোমাদের সম্পর্কে। সে কোথাও গিয়ে তোমার জন্য চাইছে, কি ভাবছে তোমার জন্য মনে বর্তমানে ভাবছে ম্যানিফেস্ট করতে হবে। আমার কাছে তো সব আছে, কি নেই আমার কাছে। সে দেখো সে তো ট্যারোটের ভাষায় ভাবছে না, সে ভাবছে যে এখানে ট্যারোটে তার কাছে কি আছে, কাপস আছে, পেন্টিকলস আছে, সোড আছে, ওয়ান্ডস আছে। এবার এগুলো কি আছে তার কাছে, এতগুলো জিনিসের পাওয়ার আছে, তাহলে সে নিজেকে একটা পাওয়ারফুল মানুষ ভাবছে, যে তাই জন্য তোমার জন্য সে সমস্ত কিছুতে ম্যাজিক করে ফেলতে পারবে। আর তোমার পার্টনার কেউ কেউ কিন্তু শৌখিন প্রকৃতির মানুষ। দেখো তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু কোনো হাসি নেই, কোনো মানে মুভমেন্ট নেই, বডি ল্যাঙ্গুয়েজ মানে সে তোমার জন্য এগুলো ম্যাজিক করবে, কিন্তু তার মনের মধ্যে কোথাও গিয়ে কিন্তু একটা হাসি নেই। দেখতে পাচ্ছ সে তোমার জন্য তার নেগেটিভিটিগুলোকে সে বার করে দিচ্ছে, কিন্তু কোথাও গিয়ে একটা সে শৌখিন প্রকৃতি, তার মনের মধ্যে বা বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে কোথাও গিয়ে কিন্তু কোনো আনন্দ নেই, পাচ্ছে না তো আনন্দ। কিন্তু এখন সে ভাবছে তোমার জন্য ভাবনাটা কি কোথাও গিয়ে ম্যানিফেস্ট করতে হবে। ঠিক আছে বন্ধু, এইবার আমি দেখে নেব এগুলো কি তোমার জন্য ভাবনা হলো। এইবার তোমার সে ভাবছে যে তোমার জীবনে কোথাও অনেক অপরচুনিটি আছে, তুমি সেখানে হয়তো চলে গেছো, এইটা সে ভাবছে। এবার এটা তো ভাবছে তুমি তাকে মানে কি বলবো ওটা, সে ভাবছে যে তোমার জীবনে অনেক অপরচুনিটি আছে, তুমি বোধহয় কোথাও চলে গেছো, বা তার জন্য কোথাও আবার ভাবছে যে তুমি হয়তো ঈশ্বরের প্রতি তার একটা বিশ্বাস আছে, তোমার প্রতি বিশ্বাস ভাবছে আমার জন্য সে এখনও অপেক্ষায় বসে আছে। এই যে তোমাদের অপেক্ষার অবসান হবে, এই অপেক্ষার অবসানের পর কি তোমরা আবার স্থায়ীভাবে তোমরা কি থাকবে, না আবার নো কন্ট্যাক্ট হয়ে যাবে, সেটা আমি দেখে নেব। ডিভাইন বলো, এই যে আমার ভিউয়ার্সদের পার্টনাররা, তাদের জন্য তুমি তো বললে এত কিছু ভাবছে, এরা যখন ফিরে আসবে তখন কি আবার নো কন্ট্যাক্ট হয়ে যাবে, না এদের জীবনে ভালো দিন ফিরবে? ডিভাইন বলো, এই যে তুমি যে দেখালে আমার ভিউয়ার্সদের পার্টনাররা তাদের জন্য এত কিছু ভাবছে, তাই এইবার তারা ফিরে আসলে তাদের জীবনে কি আবার নো কন্ট্যাক্ট হবে, নাকি লং টাইম গ্রোথ থাকবে তাদের জীবনে? দেখে নি কি বলছে, দেখে নি। না, আর তোমাদের কিন্তু কোনো নো কন্ট্যাক্ট সিচুয়েশন হবে না। এবার তোমার পার্টনার ফিরে আসলে তোমাদের জীবনে গ্রোথই গ্রোথ হবে। দেখো তার জন্য তোমার পার্টনার কিন্তু প্রচণ্ড পরিমাণে কেরিয়ারে মন দিয়েছে, টাকা পয়সা উপার্জন করতে হবে। সে ভাবছে তোমার সাথে সম্পর্কটা যদি গ্রোথ করতে হয় তাহলে কোথাও গিয়ে টাকা পয়সা, আমাকে কেরিয়ারটা ঠিক করতে হবে, টাকা পয়সা আগে ঠিক করতে হবে, তারপর চাইছে যে তোমাকে নিয়ে কোথাও ট্রাভেল করতে চাইছে। একটা দেখো 2 নম্বর ট্রাভেল করতে চাইছে, তার মধ্যে কিন্তু একটা ডিপ ডিপ্রেশন কিন্তু কাজ করছে তোমাকে নিয়ে। তার কাছে সব থাকা সত্ত্বেও সে সেগুলোর দিকে মুখ ফিরিয়ে ডিপ ডিপ্রেশনে রয়েছে। আর কি না, দেখো তোমাদের জীবনে আর নো কন্ট্যাক্ট হবে না। সে ভাবছে আমি যতটা পরিশ্রম করেছি আর কিছুটা পরিশ্রম করলেই আমার জীবনে সব কিছু ভালো হয়ে যাবে। সেই তোমাদের দিকেই কোথাও কিন্তু তার দৃষ্টি রয়েছে।
সে মানে তোমাকে সোশ্যাল মিডিয়া থেকে দেখুক, কারোর কাছ থেকে খবর নিয়েও তোমার সম্পর্কে জানা, তোমার দিকে কিন্তু তার নজর একটা রয়েছে। আর কি চাইছে? তো আর নো কন্ট্যাক্ট হবে না, ভিক্টরি চাইছে, সে ভিক্টরি চাইছে। দেখো সে জানে তোমার ভিতরে ট্যালেন্ট আছে, আর তুমি কোথাও গিয়ে আজও তার জন্য বসে আছো। তোমাদের সম্পর্কটা গ্রোথ হবে। তুমি একটা হাসি খুশি মানুষ, সে সেটা জানে। হ্যাঁ, তাই জন্য আজও তুমি তার অপেক্ষাতেই রয়েছো। সে সেইগুলো জানে কোথাও তোমার সাথে, তাই জন্য তোমার কাছে দ্রুত আসতে চাইছে। আর তোমাকে যারা অবিবাহিত তাদের বিয়ের খবর খুব শিগগিরই এলো। আর যারা হচ্ছে তোমার অলরেডি বিবাহিত বা তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছো, তাদেরও সম্পর্কটা ভালোর দিকে যেতে চলেছে, গ্রোথ আছে। দেখো এইটা এসছে 7 অফ ওয়ান্ডস এসছে। হ্যাঁ দেখো, এও ভাবছে যে তার একটা স্বপ্ন পূরণের তার মধ্যে একটা চাহিদা রয়েছে। সে কোথাও গিয়ে একটা স্বপ্ন পূরণ করতে চাইছে। সে জানে আমি অনেকটা পরিশ্রম করে ফেলেছি, আর বড় একটা কাজ করে ফেললেই আমার জীবনের স্বপ্ন পূরণ হয়ে যাবে। কোথাও গিয়ে সে একটা স্বপ্ন পূরণ, এটা কেতুর কার্ড। কেতুর প্রথমে কি দেখো, চাহিদা থাকতে হবে। এবার চাহিদা প্রথমে থাকে, শেষের দিকে চাহিদা চলে যায়। যদি চাহিদা থাকে তোমার পার্টনারের জীবনে, তাহলেই স্বপ্ন পূরণ হয়ে যাবে। তোমার পার্টনারের জীবনে চাহিদা আছে, তাহলে স্বপ্ন পূরণ হবে। কোথাও গিয়ে দেখো তোমাদের সাথে পার্টি টাইম, একটা রিল্যাক্স টাইম, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাইছে বন্ধু। তাহলে বুঝলে, আর তোমাদের নো কন্ট্যাক্ট হবে না বন্ধু, আমি বললাম। এবারে যেই কন্ট্যাক্ট হয়ে যাবে, সবার বিবাহ হয়ে যাবে। যাদের অলরেডি বিবাহিত তাদের সম্পর্কটাও ভালো হয়ে যাবে। কোথাও গিয়ে আর নো কন্ট্যাক্ট তোমাদের হবে না বন্ধু। এবার দেখে নেব কার কোন মানে তারিখটা ইম্পর্টেন্ট, কোন মাসটা ইম্পর্টেন্ট। ডিভাইন বলো যে আমার ভিউয়ার্সদের কার কোন তারিখটা, কোন মাসটা গুরুত্বপূর্ণ। ডিভাইন বলো যে আমার ভিউয়ার্সদের কার কোন তারিখটা, কোন মাসটা গুরুত্বপূর্ণ। ডিভাইন বলো আমার ভিউয়ার্সদের কার কোন তারিখটা, কোন মাসটা গুরুত্বপূর্ণ। দেখে নিন আর কোন তারিখটা, কোন মাসটা গুরুত্বপূর্ণ। দারুণ খবর সব। দেখো কারো জীবনে তোমার হচ্ছে এটা বলছি দাঁড়াও, ওয়েট করো। ভালো খবর তো একটু ওয়েট করতে হবে বন্ধু। তোমাদের কারো জীবনে 2025 সালের ফেব্রুয়ারি মাসটা গুরুত্বপূর্ণ। এই ফেব্রুয়ারি মাসে তোমার সাথে ব্যালেন্স করে গিভ অ্যান্ড টেক করতে চাইছে বন্ধু। ওয়াও ওয়াও ওয়াও, কোথাও গিয়ে দেখো এই ফেব্রুয়ারি মাসে সে গিভ অ্যান্ড টেক করতে চাইছে তোমার সাথে। কোথাও গিয়ে তোমার সাথে একটা ব্যালেন্স করবে বন্ধু। আবার কারো জীবনে এটা হচ্ছে মানে হচ্ছে ধরো এটা হচ্ছে 10, দাঁড়াও, মার্চ, কারো কোথাও গিয়ে অক্টোবর মাসে একটা এই বছরের অক্টোবর মাসে গিয়ে হ্যাপি ফ্যামিলি কারো হবে। কারো 25 সালের ফেব্রুয়ারি মাসে গিয়ে হবে। দেখো এই বছরের অক্টোবরটা, সামনের বছরের ফেব্রুয়ারি মাসটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বন্ধু। দারুণ দারুণ দারুণ। দেখো তোমাদের ডিভাইন ব্লেসিং আছে তোমাদের জীবনে। তোমাদের দেখো কোথাও গিয়ে সেই তোমাদের এই সম্পর্কের তালা চাবি সেই খুলবে। কোথাও গিয়ে তোমার জন্য ইমোশন ওভারফ্লো হচ্ছে, শান্তি চাইছে। আর দেখো কোথাও গিয়ে তুমি যে একজন সৎ মানুষ, তোমার কাছে যে তার সন্তান রয়েছে, সেটাও তার চিন্তার মধ্যে রয়েছে।
সে কোথাও গিয়ে তোমাকে কিছু প্রোভাইড করতে চাইছে, তোমাদের জীবনে পরিবর্তন ঘটতে চলেছে। দারুণ খবর, দারুণ খবর। এবার আমি একটু দেখে নিই যে অ্যাঞ্জেল কি বলছে। অ্যাঞ্জেল কি বলছে সেটা তো আমাদের দেখা দরকার না। দাঁড়া, আমার অ্যাঞ্জেলের কার্ডটা কোথায় গেল? অ্যাঞ্জেল তুমি পালিয়ে গেছো না? এই যে অ্যাঞ্জেল কোথাও গিয়ে তোমাদেরকে কি বলতে চাইছে, কি করণীয় অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সদের এখন কি করণীয় তুমি বলো তো। অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সদের এখন কি করণীয়? এত সুখবর এসে গেছে, এখন কি করণীয় বলো, কি করণীয়, কি করবে আমার ভিউয়ার্সরা? দারুণ খবর, দারুণ। আজকে কার্ড আরও ভালো আসছে দিন দিন। আর দেখো কোথাও গিয়ে বলছে একটু ওয়েট করো, ওয়েট করো, সব হবে তোমাদের। নো নিড টু ওরিড। কোথাও গিয়ে চঞ্চল হয়ে পড়ো না, ওরিড হয়েও না। লেট গো, কোনো কিছুকে লেট গো করে, লেট গো। পাস্টে যা ঘটনা ঘটেছে সেটা লেট গো করে দাও বন্ধু, আর সেটা মানে সামনের দিকে টেনে এনো না। এই ইয়ার ফ্রম নাও, এই ইয়ারেই হবে অনেকের, আবার 25 সালের ফেব্রুয়ারিতে কারো হবে। কম্প্রোমাইজ, তোমাদের কম্প্রোমাইজ করতে হবে। বি অ্যাসার্টিভ। দেখো বন্ধু, এবার বটম অফ দ্য ডেকে অ্যাঞ্জেল কি আনালো দেখি। দেখো, চুজ এ নিউ ডাইরেকশান। কোনো কিছু তোমাকে নতুন রাস্তা চুজ করতেই হবে বন্ধু। দেখো, আকসি ওর অ্যাঞ্জেল, অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করো। ঠিক আছে বন্ধু, ওয়াও ওয়াও, দারুণ দারুণ খবর। টাটা, বাই বাই।